সাইজটা দেখ আর আমাদের সাইজ দেখ। ওখানে মানে কি হলুদ কোটা হবে, সাইজের তফাৎ। চল চল। আর কতজন মিলে করবো এটা? 5 জন মিলে। তালা ভাঙার স্পেশালিস্ট না, আমি বললাম, আমাকে বললো একবার দেখতে, যে হ্যাঁ ভেঙে যায় তাহলে আমি যাই না। ওয়েলকাম ব্যাক। তো কালকে একটু সঙ্গীতে আমাদের যেহেতু লেট হয়ে গেছিল, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল বাড়ি ফিরতে, মানে প্রায় 2:30 বা 2:30 সময় আমি অন্তত শুতে গেছি। তো শুতে শুতে তারপরে অনেক অনেক রাত হয়ে গেছে, কারণ পাশে পুটি বসে অনেক কথা বলছে, মা কথা বলে যাচ্ছে কি এক্ষুনি উঠতে হবে সেই জন্য তখন আর আমি ঘুমাতে পারিনি। তারপরে আমাকে 4টের সময় উঠিয়ে দিয়ে খই দই খাওয়ানো হয়েছে। তারপরে আমি আবার ঘুমাতে গেছি, ভাবলাম ঠিক আছে ওরা এবার চলে যাচ্ছে, আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। বাট সেটাও আমি শান্তিতে ঘুমাতে পারিনি, কারণ সারা বাড়ি চিল্লামিল্লি হচ্ছে, কি জল কোথায়, খাবার কোথায়, চটি কোথায়, এই কোথায়, দরজা লক হয়ে গেছে, তারপরে একটা ওপরের ঘরে যেখানে সব জিনিসপত্র রাখা ছিল। তো এত কিছু হয়ে গেছে, আর তার মধ্যে আমাকে ও ফোন করে বলছে যে আমি চলে এসেছি। এসেও হয়নি, তারপরেও আধ ঘন্টা লেট। মানে এখন অলরেডি 9টা বাজে, 9টার সময় আমরা বসেছি বৃদ্ধি লুকে। ও এসেছে, তারপর আমি ব্রাশ করতে গেছি। যাই হোক, ও আসার পর আমি এখন রেডি হতে বসেছি। এটাই আমার বক্তব্য, যে আমি একটু রেডিটা ঠিক করে হয়নি, ব্যাস এটাই। বাবা, আমার মেকআপ হয়ে গেল প্রায়, তাড়াতাড়ি তো হয়ে গেল গো। তাহলে কেউ বোধহয় ঠাকুর মশাই রেডি হয়নি, আমার মেকআপ হয়ে গেছে। যাই হোক, আমার মেকআপ হয়ে বসে হয়ে গেছে। এখন আমি এই জুয়েলারিটা পরবো। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে যেটা তোমরা দেখতে পেয়েছো, কিন্তু তারপরে আমি হচ্ছে একেবারে আমার বৃদ্ধির শাড়িতে সেজে নিয়েছি। এই শাড়িটা আমি আলাদা করে কিনেছি শান্তিপুরের প্রিয়া ফ্যাশন থেকে, আর এই পার্টটা আমি এই শাড়িটার উপরে বসিয়েছি। এটা হচ্ছে আমার কনসেপ্ট, আর ব্লাউজের হাতায় মন্ত্র লেখা আছে, খুব সুন্দর। এটা তোমার সাজাবো যতনের। বাড়িতে ইলেকট্রিসিটি ফিরে এসছে, সেই জন্য এবার আমরা ভেবেছি আমরা হেডটা একটু কার্ল করবো, তাই হেয়ার এখন কার্ল করা হবে। এইবার আমি একটুখানি, এবার আমার মুখে একটুখানি হাসি দেখতে পাচ্ছি না তো। আমি ভেবেছিলাম এরকম স্প্রে মারা চুল, এতদিন ধরে স্প্রে মারছে, এরকম একটা নোংরা হয়ে আছে চুলটা, এই চুলে এরকম ভাবে মানে লুকটা যাবে, কিন্তু না, বাড়িতে কারেন্ট চলে এসেছে। পরে হ্যাঁ পরে দাও। এবার আমার মনটা একটু বেটার লাগছে, বেটার লাগছে। জুয়েলারি পরে নেবো, পরে দাও তো। এটা আমার মায়ের জুয়েলারি, আর এইটা হচ্ছে সবাই জানে এতদিনে, এটা আমি কিনেছিলাম আমার বৃদ্ধির জন্য, তো সেটাই আমি পরছি তোমায় সাজাবো থেকে। আর আমার যা যা জুয়েলারি কালেকশন তোমরা দেখতে পাচ্ছ তোমায় সাজাবো যতনের তরফ থেকে, সেইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, ওদের ওয়েবসাইট লঞ্চ হচ্ছে, তো সেখানে এক্সক্লুসিভ সব এই কালেকশনগুলো থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে ওদের ওয়েবসাইটে। তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো অবভিয়াসলি, অ্যান্ড ওপরে দেওয়া নাম্বার আছে, তো তোমরা সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। ওদের কাঁচরাপাড়াতে স্টোর আছে, কেষ্টপুরে স্টোর আছে, সেখানে গিয়েও ভিজিট করে কিনে নিতে পারো। চলো স্টার্ট হয়ে গেছে, রেডি। এই যে সুন্দর মুকুটটা পরিয়ে দাও আমার। একটু পেছনে যাবে।
ভালো লাগছে? ভীষণ সুন্দর লাগছে, মিষ্টি মা লক্ষ্মী। এবার আমি বসে গেছি হচ্ছে বৃদ্ধির পুজোতে। এই প্রসেসটা আমার মানে অনেকটাই নতুন রকম লাগলো, কারণ এরকম আমি কারোরই বৃদ্ধির পুজো আগে বসে দেখিনি, তো প্রথমবার নিজেরটাই দেখলাম আর কি। তো প্রসেসটা অনেকটা অন্যরকম আর ফিলিংটাও ভীষণ ভীষণ ভালো। অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমাম নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। জলটা মাথায় ছিটিয়ে দিন। নম সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গা। জয়িত্রায়া বিশদাতুমে। আপনি প্রণাম করুন, আপনি প্রণাম করুন, আপনি মাথায় আশীর্বাদ করুন দোয়া দিয়ে।